কেন কাঁদে আমার সোনামণি? আমি আর স্কুলে যাব না। টিচার শুধু আমাকে এবিসিডি লিখতে বলবে। আমার একদম ভালো লাগে না। এমন বলে না আদর। জানো তুমি, মায়ের অনেক ইচ্ছে ছিল তুমি এই স্কুলেই পড়বে। এখানকার টিচাররা তোমার মায়ের মতোই। মা যেমন তোমায় বকা দেয়, তুমি কোনো দুষ্টুমি করলে টিচাররাও তোমায় তেমনই বকাতে দেবে। আবার তুমি লক্ষ্মী হয়ে চললে টিচাররাও তোমাকে অনেক আদর করবে। এখানে তুমি 12টি বছর ধরে বড় হবে, হাসবে, কাঁদবে, শিক্ষার আলোয় আলোকিত হবে। আর জানো, তোমার অনেক বন্ধু হবে। বলো, আর কাঁদবে না তো? সত্যি? মা সত্যি বলছি। ঠিক আছে, আমি আর কাঁদবো না। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘের মতন। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘের মতন। বসে আমার আকাশ জুড়ে, বসে আমার আকাশ জুড়ে যখন তখন। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘের মতন। Wake up in the morning feeling like P. Diddy. Got my glasses, I'm out the door, I'm gonna hit this city. Before I leave, brush my teeth with a bottle of Jack. Cause when I leave for the night, I ain't coming back. I'm talking pedicure on our toes, toes. Trying on all our clothes, clothes. Boys blowing up my phones, phones. Drop top and playing our favorite CDs. Pulling up to the parties, trying to get a little bit tipsy. Don't stop, make it pop, DJ Boss, make this up tonight. I'ma fight till we see the sunlight. Tick tock on the clock, but the party don't stop now. Make it pop, DJ Boss. পড়াশোনা বাদ দিয়ে তাহলে নাচানাচি হচ্ছে, তাই না? কানে ধরো সবগুলো। Don't stop, make it pop, DJ Boss, make this up tonight.
পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে। সবাই বলে করেছ ভুল, তোরা বলিস ঠিক, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বুঝে আমাকে বন্ধু আছে ভেবে, আর কি লাগে। এই তো কটা বছর আগেরই কথা। মায়ের হাত ধরে প্রথম স্কুলে আসা, কতটা কান্না পেল, কিচ্ছু বুঝি না, কিচ্ছু চিনি না। টিচার বললেন, কান্না করে না মা, এই তো ছুটি, আর একটু বসো। এভাবে শুরু আমার এই জায়গায় বড় হওয়া। একটু বড় হয়েছি, ক্লাসে পড়া না শেখা আর টিচারের বকুলের ভয় কাঁপা, কানে ধরে বারান্দায় দাঁড়ানো, আবার টিফিন ঘন্টায় মাঠের দিকে দৌড়। তখন মনের অন্তরালে আশা ছিল, উফ, কবে যে দোতলা বিল্ডিং ছেড়ে বড়াপদের সাথে 5 তলাটায় ক্লাস করব। এরপর আরো বড় হওয়া, বান্ধবীদের সাথে আড্ডা, লাস্ট বেঞ্চের শান্তি, আবার টিচারের পড়া ধরার শিকার হওয়া। আর লাস্ট বেঞ্চের মেয়েটা দাঁড়াও, সেই 1 হাতওয়ালা বেঞ্চে, ব্ল্যাকবোর্ড, চক, আর টিচারকে পরীক্ষার খাতা হাতে নিয়ে আসতে দেখে ভয়ে বুক ধরপড় করা। এরপর আমাদের বিদায় অনুষ্ঠান। বড় হয়েছি, কোন শাড়িটা পরবো, কিভাবে সাজবো, টিচারদের সালাম করব, দোয়া নেব। এরপর এই মায়াবী জগৎটা ছেড়ে চলে যাব। এখন সেই ছোটবেলার কান্না ভরা প্রথম ক্লাস হতে শুরু করে ক্লাস 10 শেষবার বাদরগুলোর সাথে বসে দুষ্টুমি করা, এই সব কিছুই এক স্মৃতি হয়ে আমাদের প্রত্যেকের মনে গেঁথে আছে। এ এক গৌরবময় স্মৃতি, এ এমন এক স্মৃতি যা হারানোর ভয় মনকে কষ্ট দেয়। এনারা হলেন আমাদের দ্বিতীয় মা বাবা, যাদের শাসন পাওয়ার জন্য এখন মনটা আগ্রহ হয়ে থাকে। ইনি আমাদের অধ্যক্ষ, যার দৃঢ় প্রচেষ্টা, সাফল্য ও গৌরবময় অর্জনের অংশ হতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি। আমার স্কুল আমার অহংকার, আমার স্কুল আমায় শিখিয়েছে। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।